হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, জীবন কেন্দ্রিক শিক্ষা কি। ঠিক আছে, জীবন কেন্দ্রিক শিক্ষা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে 1199 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস এবং হচ্ছে রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ। তারপরে 100% সাজেশনস, ঠিক আছে, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি 1199 রুপিসের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। তো আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জীবন কেন্দ্রিক শিক্ষা কাকে বলে। ঠিক আছে, তাহলে কি প্রথমে আমি দেখো কি এখানে সংক্ষেপে একটি লাইন দিয়েছি, এই লাইনের মধ্যেই কিন্তু তোমরা বুঝে যাবে যে জীবন কেন্দ্রিক শিক্ষা বলতে কাকে বোঝানো হয়েছে। দেখো, জীবন কেন্দ্রিক শিক্ষা হলো এমন শিক্ষা যা জীবনের সঙ্গে শিক্ষাকে একীভূত করে। শেখা যেন জীবনের জন্য হয়, শুধু পরীক্ষার জন্য নয়। তাহলে কি জীবন কেন্দ্রিক শিক্ষা কি? জীবন কেন্দ্রিক শিক্ষা হলো এমন এক শিক্ষা যা জীবনের সঙ্গে শিক্ষাকে একীভূত করে শেখা যেন কি শিক্ষা কিসের জন্য হয়? শেখা যেন জীবনের জন্য হয়, শুধু পরীক্ষার জন্য নয়। এই কথাটা কিন্তু খুব সুন্দর, যে শেখা যেন জীবনের জন্য হয়, পরীক্ষার জন্য নয়। অর্থাৎ কি আমরা যে কিছু শিখবো সেটা যে পরীক্ষার জন্যই শিখবো সেটা কিন্তু না, আমাদের সারাটা জীবন পড়ে আছে, এই জীবনেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, এই শিখবো, তাই বলা হয়েছে এমনভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে জীবনের সঙ্গে সংযুক্ত রেখে, যাতে শিক্ষা পদ্ধতিটা জীবনের জন্য হয়, শুধু পরীক্ষার জন্য না হয়। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে জীবন কেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের বাস্তব জীবনের দক্ষতা ও অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, এবং যা তাদের স্বাধীন এবং সফল জীবনযাপনের জন্য প্রস্তুত করে তোলে। তাহলে কি জীবন কেন্দ্রিক শিক্ষা বলতে এখানে কি বলা হয়েছে? জীবন কেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের বাস্তব জীবনের যে দক্ষতা রয়েছে, বিভিন্ন দক্ষতা, অভিজ্ঞতা উপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়, এবং কি যা তাদের স্বাধীন এবং সফল জীবনযাপনের জন্য প্রস্তুত করে তোলে, যাতে তাদের জীবনে চলার পথে কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, এই শিক্ষায় পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তব জীবনে প্রায়োগিক জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সামগ্রিকভাবে কি হয়, সামগ্রিক বিকাশের ওপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। তাহলে এই যে জীবন কেন্দ্রিক শিক্ষা, জীবন কেন্দ্রিক শিক্ষাতে কিন্তু কি করা হয়, সামগ্রিক বিকাশের ওপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। শুধু বইয়ের পেজটা পড়লে, অর্থাৎ বইয়ের পেজ থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারবো না, আমাদের যে জীবন অর্থাৎ বাস্তব থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হবে, এই বিষয়ে কিন্তু ধ্যান দিতে হবে। তাই জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে জীবনের যে আমাদের জীবনে চলার পথে যে বিভিন্ন সমস্যা, অর্থাৎ কি জীবনের সঙ্গে শিক্ষা প্রক্রিয়াকে মিলিয়ে তারপরে একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি বাস্তব জীবনের যে প্রায়োগিক জ্ঞানগুলি রয়েছে সেগুলিও কিন্তু আমাদের জানতে হবে, শুধু বইয়ের পৃষ্ঠা পড়লেই কিন্তু হবে না। এরপরে দেখো কি রয়েছে, বাস্তব জীবনের সঙ্গে সংযোগ। তাহলে কি জীবন কেন্দ্রিক শিক্ষা কি হয়, বাস্তব জীবনের সঙ্গে কিন্তু সংযোগ রাখে। শিক্ষা শুধু পাঠ্য বইয়ের সীমায় সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের জীবন, সমাজ ও পরিবেশের সঙ্গেও সম্পর্কিত হতে হবে। তাহলে কি এই যে জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু সমাজ এবং পরিবেশের সঙ্গেও সম্পর্কিত হতে হবে, শুধুমাত্র বইয়ের পাতায় কিন্তু শিক্ষা গ্রহণ করলে হবে না। ঠিক আছে,
পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় শিক্ষা। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। তাহলে জীবন কেন্দ্রিক শিক্ষায় কি শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখে, যেমন প্রকল্প, কাজ, পর্যবেক্ষণ, ঠিক আছে, ও বাস্তব সমস্যার সমাধান। দেখো আমাদের জীবনে আমরা বাস্তবে অনেক রকম সমস্যায় পড়ি। এইসব সমস্যার যাতে আমরা সহজে সমাধান করতে পারি, এই কারণে কিন্তু জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার উদ্ভব হয়েছে। এবং কি শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যাতে শেখে, যেমন প্রকল্প অর্থাৎ কি প্রজেক্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে, প্রজেক্টের কাজ কিন্তু আমাদের এখানে বলা হয়েছে, এবং পর্যবেক্ষণ, ঠিক আছে, পর্যবেক্ষণ ও বাস্তব সমস্যা সমাধান, এটা আমি প্রথমেই বলে রেখেছিলাম। তো দেখো এরপরে রয়েছে চরিত্র ও মূল্যবোধ গঠন। এটাতে কি রয়েছে, জীবন কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক আচরণ গড়ে তোলে। ঠিক আছে, এরপরে আরো একটি রয়েছে, সেটা হচ্ছে দক্ষতা উন্নয়ন। দক্ষতা মানে হচ্ছে কি, দক্ষতা হচ্ছে এমন একটি বিষয় যা আমাদের বিভিন্ন হচ্ছে কি প্র্যাকটিসের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। এটি জীবিকা ও ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যেমন যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে কি সহযোগিতা ইত্যাদি, ঠিক আছে, বিকাশে সহায়তা করে। তাহলে এই যে জীবন কেন্দ্রিক শিক্ষা কিন্তু দক্ষতা উন্নয়নে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং কি যেমন যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সহযোগিতা ইত্যাদি বিকাশে কিন্তু এটি বিশেষভাবে সহায়তা করে। ঠিক আছে, তাহলে দেখো এরপরে দেখো লাস্ট দুটো পয়েন্ট রয়েছে, একটি উদ্দেশ্য আমি এখানে বলে দিয়েছি, যেমন ধরো সার্বিক বিকাশ। প্রথমে আমি পয়েন্টে যেটা বললাম, জীবন কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, এখানে হচ্ছে সার্বিক বিকাশের দিকে কিন্তু ধ্যান রাখা হয়। ঠিক আছে, কেবল মেধাগত নয়, শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় এই জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায়। তাহলে আমরা জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কি বুঝি? জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে এমন একটি শিক্ষা ব্যবস্থাকে বুঝি যেখানে হচ্ছে শিক্ষা যে প্রক্রিয়াটা হবে সেটা কিন্তু জীবনের যে বিভিন্ন সমস্যা বা জীবনের কিন্তু জীবনে যে আমাদের বিভিন্ন সমস্যা সমাধান, এই বিষয়গুলিকে কিন্তু এই পাঠ্য বইয়ে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। আবার বইয়ের থেকে শুধু শিখলে হবে না, আমাদের বাস্তব জগতের থেকেও কিন্তু অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, তাই কিন্তু একে জীবন কেন্দ্রিক শিক্ষা বলা হয়েছে। তাই বলেছে কেবল মেধাগত নয়, বরং শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক বিকাশকেও গুরুত্ব দেওয়া হয় জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায়। তাহলে এর কিন্তু উদ্দেশ্য রয়েছে, এই যে শিক্ষা ব্যবস্থা জীবনকে কেন্দ্র করে এর কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে। এর লক্ষ্য হলো শিক্ষার্থীকে জীবনের জন্য শিক্ষা দেওয়া, যাতে সে সমাজের কার্যকর, সৎ, দক্ষ নাগরিক হিসেবে কিন্তু গড়ে উঠতে পারে। তাহলে কি এর মূল লক্ষ্য কি দেখলাম আমরা? এর মূল লক্ষ্য দেখলাম হচ্ছে শিক্ষার্থীদের জীবনের জন্য শিক্ষা দেওয়া। ঠিক আছে, যাতে তারা যে জীবনে অর্থাৎ কি সমাজে যে বসবাস করে, সেই সমাজে বসবাস করতে গেলে কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা খুঁজে পাই না। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি হবে, আমরা কিন্তু নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবো। এবং এই শিক্ষার আরো একটি উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজ কার্যকর, সৎ এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় ছিল জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কি। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় আমি এতটুকুনি রাখছি। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আরো দেখো নিচে দুটো নাম্বার দেওয়া আছে, আমি আরো একবার বলে দিচ্ছি। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।